हेलो फ्रेंड्स, आज के चले एलाम बागाने। आज के किछु गाछ के खाबार देव, किछु बीज बपन करब, किछु हारभेस्ट करब। तो आमार এই সময়টাতে তোমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখো আজকেও সাথে করে অনেকটা ভাতের ফেন নিয়ে আসলাম আর এই গাছগুলিতে দিয়ে দিলাম। আর এই সাইডেতে তোমরা দেখলে কিছু ডাটার বীজ ফেললাম, ডাটার শাকগুলিও বড় হয়ে যাচ্ছে, তো এখানেও কিছু দিয়ে দিলাম। আর মাঝে মধ্যে কয়েকটা পুঁই গাছও দেখা যাচ্ছে আর কিছু ঢেঁড়স গাছও অঙ্কুর দিয়েছে। আর এই দিকে যে লাল শাকটা, এর মধ্যে তো প্রচুর পরিমাণে বীজ আসলো আর এই বীজের ভরে বাতাসে এটা মাটিতে হেলেই পড়ে গেছে। তো এই গাছটাকে আজকে একটু খুঁটি দিয়ে ভালো করে বেঁধে দিলাম আর মনে হয় এই গাছটা থেকে আমি প্রচুর পরিমাণে বীজ পাবো। তো শুধু এই গাছটা নয়, বাগানের এদিকে ওদিকে প্রচুর লাল শাকের বীজ হয়েছে আর এইগুলি যখন হারভেস্ট করি তোমাদের তো অবশ্যই দেখাবো। আর এখানে দেখো একটা লাই গাছ, তো গাছটা তো মারাই গেল আর বীজগুলি একদম পেকে ঝনঝনে হয়ে গেছে। তো আজকে সবগুলি বীজই এখান থেকে নিয়ে নেব, তাতে আমার আগামী বছরের বীজের কালেক্টটা হয়ে গেল আর বাজার থেকে আর লাইয়ের বীজ কিনতে হবে না। তো এবছর আমি 10 টাকার বীজ কিনেছিলাম কিন্তু একটা গাছও হয়নি। তো পাশের বাড়ির দিদি আমাকে কয়েকটা লাই শাক দিয়েছিল, তো এর থেকে 2-3টা আমি লাগিয়ে দিয়েছি আর আগেও একটা বীজ রাখলাম আর এটার বীজও পেকে গেল। তো দেখো এই যে ছাদ থেকে গাছগুলি নিয়ে আসলাম, বেগুনগুলি তেমন একটা বড় হয়নি আর এর মধ্যে কিন্তু একটু পোকা লেগে গেছে। তো কিছু করার নেই, বৃষ্টি হলে এরকম একটু পোকা লাগে, তোমাদের তো বললাম। তবে বৃষ্টিটা কমে গেলে আবার পোকা আক্রমণ কমে যাবে। তো এই গাছটা দেখো বন্ধুরা, একটু বৃষ্টির জল পেয়ে আবার যেন বট গাছের নেই বড় হয়ে গেছে। চারিদিকে ব্রাঞ্চ ছেড়ে প্রচুর পরিমাণ বেগুন আবার হয়েছে। আর তোমরা তো জানো, যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো, এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে বেগুন হারভেস্ট করলাম। আরও মনে হয় এই গাছটা থেকে অনেক দিন আমি পেয়ে যাব। আর জানলে অবাক হবে যে এই গাছটার বয়স কিন্তু প্রায় 2 বছরের উপরে, 2.5 বছরই হবে। তো এবার ভাবো এখান থেকে আমি কতটা পরিমাণ বেগুন পেয়েছি। আর এই বস্তাটাতে তো তোমরা দেখলে টমেটো গাছ ছিল, তো টমেটো গাছটা তো মারা গেল। তো দেখলাম এর মধ্যে কিন্তু আমি এই জারি কচুগুলি লাগাইনি, এগুলি আপনা থেকেই হয়েছে। তো যেহেতু গাছগুলি হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে, এগুলিকে আর তুলতে ইচ্ছে করলো না। তো এই মাটিটাকে আজকে একটু ঝুরঝুরি করে এর মধ্যে আবার একটু খাবার দিয়ে দেব, তাতেই দেখবে গাছগুলির ভালো গ্রোথ হবে। আর এগুলি বড় হলে এখান থেকে দেখবে প্রচুর পরিমাণে আমি শাকও পেয়ে যাব, কচু শাক। তো দেখো আগাছাগুলিকে তুলে মাটিটাকে একদম ভালো করে ঝুরঝুরে করে এর মধ্যে একটু খোল পচা জল দিয়ে দিলাম, তাতেই অনেক দিন চলে যাবে। এবার দেখো এই যে ডাটাগুলি অনেকটা বড় হয়ে গেছে, দেখো কতটা বড় হয়েছে আর কত মোটা হয়েছে। তো দেখো বন্ধুরা, বাজারে কি এত সুন্দর অর্গানিক ডাটা পাবে? পাবে না, একমাত্র পাবে নিজের বাড়িতে লাগালে। তো এই ডাটা শাক চাষ করার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। তোমাদের তো আমি প্রতিদিনই বলি, যাদের যতটুকু জায়গা আছে একটু একটু বীজ ফেলে রাখো, যার যতটুকু সামর্থ্য হয় বা যে যতটুকু পারো, তাতেই দেখবে ভালো শাকসবজি পেয়ে যাবে আর পরিবারের চাহিদাটা প্রায় মিটিয়ে যাবে। পরিবারের চাহিদাটা মিটুক বা না মিটুক, এই যে একটা মনের আনন্দ বা তৃপ্তি, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। আর আমরা বাগানে যতটুকু পরিশ্রম করি না কেন, এরকম শাকসবজি যখন হারভেস্ট করি তখন কিন্তু ওই পরিশ্রমটা একদম মূল্যহীন হয়ে যায়। তো বন্ধুরা, বাগানের কাজ করতে করতে কার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান, কার বাড়িতে কোন অনুষ্ঠান কিছুই আমি জানি না।
আর কার বাড়ি থেকে নিমন্ত্রণ আসলো কি আসলো না তাতে আমার কিচ্ছুই আসে যায় না। আমার শুধু বাগানে সময় কাটাতেই ভালো লাগে, সেটা যেন আমার সবচেয়ে বড় কাজ। তো দেখো এখানেও 2টা লঙ্কা চারা লাগিয়ে নিলাম। আর আজকেও গাছ থেকে একটা পেঁপে তুলে নেব। আর বন্ধুরা, বাড়িতে যদি এরকম একটা পেঁপে গাছ থাকে তাহলে আর পেঁপের জন্য বাজারেও যেতে হয় না, আর কারো বাড়িতেও যেতে হয় না। দেখো একটা তুলতে গিয়ে 2টা পড়ে গেল। তো যা বললাম, নিজের গাছে যতটুকু হয় ততটুকুই কিন্তু আমাদের কাছে ভালো। তো আজকেও বাগান থেকে দেখো বেগুন পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম কিছু লাইয়ের বীজ, পেঁপে পেলাম, আর দেখো লাখ টাকা মূল্যের ডাঁটা পেয়ে গেলাম। তো বন্ধুরা, তাই তোমাদেরও বলি এরকমভাবে বাগান করো, প্রতিদিনের খাবারের যে চাহিদাটা সেটা কিন্তু মিটে যাবে। তো ঠিক আছে, আজকে এখানেই রাখছি।